ইলিশ উৎসবের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম পাখিরালয় থেকে। শুরুতেই সেরে নিলাম সকালের জলখাবার। তারপরেই আমরা পৌঁছে গেলাম পঞ্চমুখানী নদীর মোহনায়, যেখানে 5টি নদী একত্রিত হয়ে সুদূর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এরপরেই আমরা পৌঁছে গেলাম সুধন্যখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেখানে বনবিবির মন্দির ও দক্ষিণ রায়ের মন্দির ছিল। তাছাড়া ছিল একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে প্রকৃতির অসাধারণ দৃশ্য অনুভব করা যায়। এরপরেই আমরা পেয়ে গেলাম আমুদি মাছের পকোড়া, যা খেতে খেতে সুন্দরবনের নৈসর্গিক পরিবেশ অনুভব করতে থাকি। এর পরবর্তীতে আমরা দুপুরের ভোজ সেরে নিলাম। ছিল বাগদা চিংড়ির মালাইকারি, ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড় ইত্যাদি। এরপরেই আমরা বোটে করে ফল খেতে খেতে, ফলে ছিল আম, তা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম দোবাকি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে, যেখানে সুন্দর স্কাইওয়াকের মাধ্যমে সমগ্র প্রকৃতিকে হাতের মুঠোয় একত্রিত করা যায়। পৃথিবীর বৃহত্তম বদ্বীপাকৃতির ম্যানগ্রোভ অরণ্য হল এই সুন্দরবন, যা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। বাংলাদেশের অধীনে 60% থাকলেও বাকি 40% আজও আমরা রক্ষা করে চলেছি। বহু পর্যটকরা এখানে এখন ভিড় জমাতে আসে। তবে বিকেলের টিফিন সেরে আমরা আমাদের পাখিরালয় অর্থাৎ গন্তব্যে ফিরে এলাম। আবার আসবো ফিরে।